যেই কথাটা বলতেছিলাম আল্লাহর বান্দারা একটু নজর দিবেন গো বাবা। এ দুনিয়াতে কিন্তু আমরা কেউ থাকবো না, দুনিয়ার থেকে কিন্তু সবাইকে যাইতে হবে। দুনিয়াটা কিন্তু আসলে কিন্তু বাবা থাকার জায়গা নয়। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন নবীজিও কিন্তু থাকেন নাই। আল্লাহর নবীও কিন্তু দুনিয়া থেকে চলে গেছেন। বাবা আদম দুনিয়াতে আসছিলেন, বাবা আদম থাকেন নাই। ইব্রাহিম খলিলুল্লাহ থাকেন নাই। মুসা কালিমুল্লাহ কিন্তু দুনিয়াতে থাকেন নাই। আল্লাহ যত নবী দুনিয়াতে পাঠাইছেন কোন নবী থাকেন নাই, সাহাবায়ে কেরাম থাকেন নাই, তাবিঈন থাকেন নাই। প্রত্যেককে দুনিয়া থেকে চলে যাইতে হবে, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কবরে সবাইকে যাইতে হবে। এই জন্য বাবা আজকে এই মসজিদের মাহফিল, মসজিদ নিয়ে কিন্তু আলোচনা আমি করতেছিলাম শুরুতেই, কিন্তু আল্লাহর ঘর এইটা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এটা এমন একটা ঘর, এটা এমন একটা রহমতের ঘর, এটা বরকতের ঘর, এটা এমন একটা ঘর যেই ঘরের ভিতরে গেলে মালিকের সাথে সম্পর্ক হয়ে যায়, মালিকের সাথে মহব্বত হয়ে যায়। দুনিয়ার সব জায়গার ভিতরে বিপদ আছে, দুনিয়ার সব জায়গার ভিতরে দ্বন্দ্ব আছে, কিন্তু আল্লাহর ঘর মসজিদে যখন কোন আল্লাহর বান্দা যায়, ওই ঘরের ভিতরে গেলে কিন্তু তখন কোনো দ্বন্দ্ব থাকে না। আওয়ামী লীগও যায়, বিএনপিও যায়, জামাতও যায়, জাতীয় পার্টিও যায়, হেফাজত ইসলাম যায়, চরমনায় যায়, সবাই কিন্তু একই কাতারে নামাজ পড়ে। কথা বলেন ঠিক না বেঠিক? যত দ্বিমত আছে বাইরে আছে, আল্লাহর ঘর মসজিদের ভিতরে কিন্তু দ্বিমত নাই। সবাই একই কাতারে নামাজ পড়তেছে, সবাই কিন্তু একই সূরা পড়তেছে, কেউ কিন্তু আলহামদুলিল্লাহ সূরা বাদ দিয়া নামাজ পড়ে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মুসলমান বন্ধুরা, মুরব্বী বাবারা, কলিজার টুকরা যুবক বন্ধুরা, আলোচনা করতেছিলাম, যদি আলোচনার মধ্যে যদি আলোচনা থেকে যায়, আলোচনা তোলা কিন্তু অত্যন্ত কঠিন, আপনারা জানেন না। এই জন্য সংক্ষিপ্ত সময়ে আবার সামনে কালেকশন আছে, মসজিদের জন্য আপনাদের থেকে কিছু আদায় করতে হবে। আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর ঘর মসজিদের জন্যই দিতে হবে। আমি আর আপনি দুনিয়াতে থাকবো না, দুনিয়া থেকে সবাইকে যাইতে হবে। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে ডাক দিয়ে কয়, সাহাবীরা, আমি রাসূল দুনিয়াতে থাকবো না, কিন্তু সাহাবীরা রে, আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। 63 বছরের জিন্দেগিতে পয়গম্বর তোমাদের সাথে চলাচল করেছি। ও সাহাবীরা, 63 বছরের জিন্দেগিতে আমি পয়গম্বর তোমাদের সাথে চলাচল করেছি। আমি পয়গম্বর যদি তোমাদেরকে কষ্ট দিয়ে থাকি রে সাহাবীরা, এই মুহূর্তে তোমরা আমাকে মাফ করে দাও। আর আমি যদি পয়গম্বর তোমাদের থেকে কারো কাছে যদি কোনো ঋণ কইরা থাকি, আমার কাছে এই মুহূর্তে তোমরা চাইতে পারো, ঋণটা আমি পরিশোধ করে চলে যাইতে চাই। আমি পয়গম্বর মনে হয় আর বেশিক্ষণ দুনিয়াতে থাকবো না, বেশি দিন দুনিয়াতে থাকবো না, আমার শরীরের অবস্থা বেশি ভালো না। আল্লাহর নবী অসুস্থ শরীর নিয়ে সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা, আমি রাসূল দুনিয়াতে থাকবো না, যদি আমি তোমাদের কাউরে কষ্ট দিয়ে থাকি তাইলে তোমরা এই মুহূর্তে আমারে মাফ করে দাও, আমিও তোমাদেরকে মাফ করে দিলাম। আর যদি তোমরা কেউ আমার কাছ থেকে কিছু পেয়ে থাকো তাইলে এই মুহূর্তে আমার কাছ থেকে দাবি করো, আমি তোমাদের দাবিটা পূরণ করে দিব, পাওনাটা পরিশোধ করে দিব। কোন সাহাবী কোনো কথা বলেন না। আবু বকর ডাক দিয়ে কয়, নবী গো, আপনি তো জিন্দেগিতে কোনোদিন ঋণ করেন নাই, আপনি তো কোনোদিন কাউরে কষ্ট দেন নাই। আল্লাহর নবী বরংস আপনাকেই তোমরা কষ্ট দিয়েছি, আপনি ঋণ করেন নাই গো পয়গম্বর। হযরত ওমর ফারুক দাঁড়ায়া গেছেন, হযরত ওমর দাঁড়ায়া কয়, নবী গো, আমি ওমর তো নিজেই গিয়েছিলাম আপনাকে হত্যা করার জন্য, তরবারির সঙ্গে বিষ মাখাইছিলাম, আপনারে দুনিয়া থেকে বিদায় করে দিব গো আল্লাহর নবী। কিন্তু না না না, আমি ওমর তো নিজেই অপরাধী, আমি ওমর আপনার কাছে ঋণী। আল্লাহর নবী, আপনি আমারে মাফ করে দিন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ওমর রে, আমি রাসূলের জানা নাই
তবু আমি কারো কাছে ঋণ করছি কিনা। ও সাহাবীরা, যদি তোমাদের কারো কাছে ঋণ করে থাকি, এই মুহূর্তে তোমরা আমার কাছে চাইতে পারো, এই মুহূর্তে আবদার করতে পারো, এই মুহূর্তে আমি তোমাদের ঋণটা পরিশোধ করে দিতে চাই। কোনো সাহাবী কোনো কিছু বলেন না, সবাই ডাক দিয়ে বলেন আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতান লিল আলামিন নবীকে ডাক দিয়ে কয়, নবী গো, আমরা এই তো আপনার কাছে ঋণী। হযরতে বেলাল মদিনার গলিতে গলিতে ঘুরে আরে ডাক দিয়ে কয়, নবী আর দুনিয়াতে থাকবে না। নবী সংবাদ জানায় দিছে, রে তোমরা যদি কেউ নবীর কাছ থেকে কিছু পেয়ে থাকো, তাইলে এই মুহূর্তে তোমরা দাবি করতে পারো আল্লাহর নবী আর দুনিয়াতে থাকবেন না, নবী দুনিয়ার থেকে চলে যাবে। নবী তোমাদের কাছ থেকে ক্ষমা চাওয়ার জন্য সবাইকে আহ্বান করেছে। নবী যদি তোমাদের কাছ থেকে কিছু পায়া থাকে, নবী যদি কাছ থেকে যদি তোমরা কিছু পেয়ে থাকো, তাইলে এই মুহূর্তে দাবি করতে পারো আল্লাহর নবী তোমাদের ঋণটা পরিশোধ কইরা দিবে। কিন্তু না না, কোনো সাহাবী দাঁড়ায় না, সবাই ডাক দেয়া কয়, নবী গো, আমরা সবাই আপনার কাছে ঋণী, আমরা সবাই তো আপনারে কষ্ট দিয়েছি, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু মুসলমান বাবারা, একজন সাহাবী দাঁড়ায়া গেছেন, তিনি জান্নাতের সার্টিফিকেট দুনিয়া থেকে পেয়েছেন। নাম হলেন হযরতে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। দাঁড়ায় ডাক দিয়ে কয়, নবী গো, সকল সাহাবী আপনার কাছে ঋণী, কিন্তু নবী আপনি হলেন আমার কাছে ঋণী। সকল সাহাবী আপনাকে মাফ করে দিতে পারে, কিন্তু আমি আপনাকে মাফ করে দিব না। সাহাবীরা আশ্চর্য হয়ে গেছে রে। আবু বকর ডাক দিয়ে কয়, ও ভাই ওয়াক্কাস, এ কেমন কথা তুমি শোনাইলা? আল্লাহর রাসূল তো জিন্দেগিতে কোনোদিন ঋণ করে নাই। ওমর দাঁড়ায় ডাক দিয়ে কয়, ভাই ওয়াক্কাস, এ কি কথা তুমি শোনাইলা? বিলাল ডাক দিয়া কয়, ওয়াক্কাস রে, তোমার কি মাথা ঠিক আছে নি? আল্লাহর রাসূল তো জানা মতে কোনোদিন, আমার জানা মতে কোনোদিন ঋণ করে নাই, তোমার কাছ থেকে কি ঋণ করেছে? ডাক দিয়া কয়, সাহাবীরা রে, তোমরা জানো না রসুলের সাথে আমি যুদ্ধের ময়দানে ছিলাম। রসুল ঘোড়ার উপরে সোয়ার ছিলেন, আল্লাহর নবী চাবুক ঘুরাইতেছিলেন। ওই চাবুকের আঘাত আমির ওয়াক্কাসের পিঠের উপরে লেগে গেছে, এখন পর্যন্ত ডাকটা মেশে নাই। আমি আজকে এই চাবুকের আঘাতটা রসুলকে করতে চাই। তাটা শুইনা সাহাবীরা পাগল হয়ে গেছে। আবু বকর গড়ায়া গড়ায়া কান্না করে আর ডাক দেয়া কয়, ওয়াক্কাস, তোমার কি মাথা ঠিক আছে নি? তুমি আল্লাহর নবীর পিঠের উপরে চাবুকের আঘাত করবা? ওমর দাঁড়ায়া গেছে, ডাক দেয়া কয়, ভাই ওয়াক্কাস, আল্লাহর নবীর পিঠের উপরে চাবুকের আঘাত করিস না। আমি ওমর জীবিত আছি, কয়টা চাবুকের আঘাত করতে হবে বল? আমি ওমরের পিঠের উপরে চাবুকের আঘাত কর। আল্লাহর রাসূল একটা মারছে, আমার পিঠের উপরে তুমি 10টা চাবুকের আঘাত করো। বেলালও দাঁড়ায়া গেছে, নবীজির প্রত্যেকটা সাহাবী দাঁড়ায়া গেছে, কিন্তু ওয়াক্কাস কারো কথা শুনে না। ডাক দিয়া কয়, না 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 না, আমি তোমাদের কারো কথা শুনবো না। আমি আল্লাহর নবীর পিঠের উপরেই চাবুকের আঘাত করতে চাই। রাসূল আমাকে মেরেছে, আমি রাসূলকে মারতে চাই, প্রতিশোধটা রাসূলের থেকে নিতে চাই। সাহাবীরা কাটা কবুতরের মতন চিল্লাপাল্লা করে, গড়াগড়ি কইরা জমিনে কান্না করে। সাহাবী হাতের ভিতরে চাবুক নিয়ে দাঁড়ায় গেছে, রাসূলকে আঘাত করবে, রসুলের পিঠের উপরে চাবুকের আঘাত করবে। রে বাবা, আল্লাহর রসুলের মায়া কি আপনাদের দিলের ভিতরে আছে? কথা বলেন। রসুলের মায়া কি দিলের ভিতরে আছে? রসুলকে কি ভালোবাসেন? রসুলের পিঠের উপরে চাবুকের আঘাত করবে। ওইদিকে কিন্তু আল্লাহ রসুল তায়েফ থেকে রক্তমাখা শরীর নিয়া, নবীজির পালক পুত্র যায়েদকে নিয়া
নবী আমার মক্কাতে প্রবেশ করতেছে। ইতিমধ্যে আমি আপনাদের সামনে বাবা 10টা মিনিট মাত্র সময় বাবা আল্লাহর রাসূলের ভালোবাসা নিয়া আল্লাহর ঘরকে মহব্বত করিয়া, একটা হলো নবীর ঘর আর একটা হলো আল্লাহর ঘর। দুনিয়াতে যদি নবীর কোনো ঘর দেখতে চান তাইলে মাদ্রাসার দিকে তাকাইবেন, ওইটা হলো নবীর ঘর। আর যদি আল্লাহর ঘর দেখতে চান তাইলে মসজিদের দিকে তাকাইবেন, ওইটা হলো আমার আল্লাহর ঘর। আল্লাহর রাসূল বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার ভিতরে আল্লাহর ঘর মসজিদ বানায় দিল, আল্লাহ তার জন্য জান্নাতে একটা বালাখানা বানায় দিল, একটা ঘর বানায় দিল। এই জন্য মুরব্বী বাবারা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আমার আম্মা জানেরা, আমার বউ জানেরা, কত মায়ের স্বামী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে রে মা, কত স্বামী মানুষ দুনিয়ার থেকে চলে গেছে, কত নারীর বাবা চলে গেছে, কত নারীর মা চলে গেছে, আদরের ভাইটাও কবরে চলে গেছে। ও মা বোনেরা, আমি তোমাদের কাছে দুইটা হাত পাতিয়া দিলাম মা, নাকের দুল কানের ফুল কোন আম্মা জানের আছে গো মা? যেই ফুলটা তোমার স্বামী তোমাকে বাসর রাত্রে দিয়েছিল, যেইটা দিয়ে ইজাব কবুল করেছিলাম মা, আজকে স্বামী কবরে চলে গেছে, নাকের ফুল তুমি কারে দেখাইবা? হাতের বালা কারে দেখাইবা? গলার চেন তুমি কারে দেখাইবা? কোন আম্মা জানা আসরে পর্দার ভিতরে থেকে ছোট্ট মাসুম বাচ্চার কাছে হাতের দুল কানের ফুল আল্লাহর ঘর মসজিদের জন্য পাঠায়া দেন? তার মধ্যে ইতিমধ্যে আমি আপনাদেরকে 10 জন মানুষ চাই গো বাবা, বেশি করে না, 1000 করে 10 জন মানুষের থেকে 1000 করে টাকা চায়। সর্বপ্রথম কোন আল্লাহর বান্দা আছেন? আল্লাহর বান্দা নাম কি মুরব্বি? নাম বলে না। আল্লাহর একজন বান্দা 200 টাকা, লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমার একজন বান্দা দান করছে, আল্লাহ দানকে কবুল আর মঞ্জুর করে নাও, জানে মানে বরকত দিয়া দাও। একটু তাড়াতাড়ি করে দাঁড়ান বাবা, 10টা পর্যন্ত আমার সময়, আমি আবার আরেক জায়গায় চলে যাব বাবা, আমি সময় আর দিতে পারতেছি না। আমাকে কমিটি 10টা পর্যন্তই সময় দিছে, 10টা মিনিট মাত্র সময় আছে। 10 মিনিটের মধ্যে বাবা রে একটু দিলটা নরম করে দেন না গো বাবা। এখন যদি মৃত্যু হয় তাইলে সকালে কিন্তু আপনি লাশ হয়ে যাবেন বাবা। বাড়ি গাড়ির কিছুই মূল্য থাকবে না, সম্পদের দাম থাকবে না বাবা। এই জন্য বাবা আমি আপনাদের কাছে দুইটা হাত পাতিয়া দিছি। সর্বপ্রথম কোন আল্লাহর বান্দা 1000 হলে যাইতে হবে এই দুনিয়া সারিয়া, কত যত্নের পাখি তুমি, কাজল বারান্টিয়া, সময় হলে যাইতে হবে এই দুনিয়ার সব থুয়া, সময় হলে যাইতে হবে এই দুনিয়ার সব থুয়া। আইসো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না, দিন 2-4 কেন্দে সবে, কেউ তো ফিরে চাইবে না। দিন 2-4 কেন্দে সবে, কেউ তো ফিরে চাইবে না। কত আদর করতো তোমায় এই দুনিয়ার সব জনা, সবাই মিলে রাখবে তোমায় বাড়ির নামায় গোরস্থানে, সবাই মিলে রাখবে তোমায় বাড়ির নামায় গোরস্থানে। কত আদর
করতো তোমায় এই দুনিয়ার সব জনে, সবাই মিলে রাখবে তোমায় বাড়ির নামায় গোরস্থানে, সবাই মিলে রাখবে তোমায় বাড়ির নামায় গোরস্থানে। আত্মীয় স্বজন আসবে সবাই দেখিতে তোমার লাশ। আত্মীয় স্বজন আসবে সবাই দেখিতে তোমার লাশ। সাজাইবে তোমার বাসর কাটবে সোপের কাঁচা বাঁশ। সাজাইবে তোমার বাসর কাটবে সোপের কাঁচা বাঁশ। গরম পানির জাল হইবে গোসলের লাগিয়া, রাজা বাদশাহ ধনী গরিব কোথায় যাইবা ভাগিয়া। রাজা বাদশাহ ধনী গরিব কোথায় যাইবা ভাগিয়া। দাদা গেল বাবা গেল কেউ তো ফিরে এলো না। দাদা গেল বাবা গেল কেউ তো ফিরে এলো না। এইভাবেতে যাইতে হবে বুঝে কেন মন বোঝো না। এইভাবে তো যাইতে হবে বুঝে কেন রে মন বোঝো না। কত যত্নের পাখি তুমি কাজল বরণ টিয়া, সময় হলে যাইতে হবে এই দুনিয়ার সব থুয়া। বাপ সব কিছু থিয়া যাইতে হবে।